হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। তো কোঠা আন্দোলন নিয়ে একটি ঝামেলা চলতেছিল, তো এই জন্য কারফিউজারের মধ্যে অফিস বন্ধ ছিল। তো বাসায় বসে থাকতে থাকতে একেবারে বোরিং হয়ে যাচ্ছিলাম। তাই ফ্যামিলি নিয়ে আর আরেক ভাই তার ফ্যামিলি নিয়ে আমরা একটু গ্রামের দিকে ঘুরতে আসছিলাম। তো গুটিয়া মসজিদ প্রথমে আসলাম, কিন্তু গুটিয়া মসজিদ বন্ধ ছিল। তো এরপর এখানে একটু রেস্ট নিয়ে এরপর আবার গ্রামের দিকে আরও ভিতরে রওনা দিলাম। তো পরিবেশটা খুবই ভালো লাগছিল, কারণ বেশি একটা গাড়ি ঘোড়া নাই, জ্যাম নেই। আর যেহেতু এই রোডটাতে সবসময় আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালো লাগে, কিন্তু পথের মধ্যে এমন বৃষ্টি নামলো যে এখানে দাঁড়িয়ে তারপর বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম যে কখন বৃষ্টিটা থামবে। প্রচুর বৃষ্টি, আমরা বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি। তো এক জায়গায় নিয়ে আশ্রয় নিলাম এবং সেখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টি না থামা পর্যন্ত। প্রিয় দর্শক, চরম বৃষ্টির মধ্যে পড়ছি। আমরা আছি নবগ্রাম ব্রিজের গোড়ায়। এই দিকটা হচ্ছে স্বরূপকাঠি আর এদিকটা হচ্ছে বানুরিপাড়া। তো এখানটাতে এসে আমরা চটপটি ফুচকাটা খাই, কারণ এখানে চটপটি ফুচকাটা অনেক মজার। আমার পরিবার এখানে আছে। ঘুরতে এসে অনেক বৃষ্টির মধ্যে সম্মুখীন হলাম, অনেক বৃষ্টি একটু পরপরই, যেহেতু এখন আষাঢ় মাস চলতেছে। তো আমরা দুই ফ্যামিলি নিয়ে আসছি বাইকে করে। বাইকটা এখানে রাখছি। প্রতিদিন সন্ধ্যা এবং সকালে এখানে বাজার মিলে স্বরূপকাঠি থেকে বানুরিপাড়া থেকে বিভিন্ন তরকারি এখানে আসে। একেবারে ফ্রেশ এবং তাজা তরকারিগুলো এখানে নিয়ে এসে বিক্রি করে। প্রতিদিন এই সকাল এবং বিকেলে এই দুই টাইমটা এখানে অনেক বাজার বসে, কাঁচা বাজার। আমরা মাঝে মধ্যে এখান থেকেও তরকারি কিনে নিয়ে যাই বাসায়। এটা হচ্ছে বানুরিপাড়া রোড। তো আমার পরিবারে এখন চটপটি, ফুচকা, আবার কেউ হালিম এগুলো খাচ্ছে। তো এই জায়গাটা আসি কারণ গ্রামের মধ্যে এখানে এসে যে এত সুন্দর করে চটপটি বা ফুচকা বানায়, তাই প্রতিবারই আমরা এখানে এসে এই জিনিসটা খাই। বিশেষ করে এখানে ফুচকা চটপটিটা অনেক মজার, হালিমটাও ভালো, খারাপ না। তো আমার সাথে যে ভাই আসছে সেও চটপটি খাচ্ছে। আসলে চটপটি অনেক মজার। আমরা যেহেতু বৃষ্টিতে আটকা পড়ছি, আমরা আরও অনেক দূরে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা সবাই আটকা পড়লাম। তো আমরা এই নবগ্রাম রোডের এই ভাইয়ের একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের চাটা অনেক মজার। বিশেষ করে এই নবগ্রাম রোডের মধ্যে ওনার চাটাই বেস্ট। তো চেয়েছিলাম ম্যাজিক চা খেতে, কিন্তু পারলাম না। তাই এখন আপাতত এই চা খেয়ে এখন কি ম্যাজিক চায়ের স্বাদটা একটু হলেও হালকা করব, কারণ আসছি আমরা মূলত ম্যাজিক চা খেতে, কিন্তু ওদিক দিয়ে আসার সময় দেখলাম ম্যাজিক চা দোকানটা বন্ধ ছিল, 6 মাইলের যে বরিশালের যে অন্যতম ম্যাজিক চা। তো পরে এখান থেকে বানারীপাড়া এই রোডটা দিকে ঢুকে তারপর আমরা নবগ্রাম রোডে আসলাম। তো নবগ্রাম রোডে মুখে এখানে এসে এই চা খেলাম। মোটামুটি ভালো লাগছে, বেশি ভালো বলবো না, বেশি আবার খারাপও বলবো না, মানে যেখানে যেটা চলে। মানে এটা হচ্ছে এখানে যত টং দোকান আছে, টং দোকানের মধ্যে এটাই সবচেয়ে বেস্ট চা। তো চা খেতে খেতেই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে, এখন আর বেশি দূর যাওয়া সম্ভব না, আর ওয়েদারও খারাপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।